আমার একজন বলতেছে যে আপনি যে সোলাতের পরে সম্মিলিত মুনাজাত করেন না, আমরা তো এই সম্মিলিত মুনাজাত কেন করেন না আপনি? আমি বললাম সম্মিলিত মুনাজাত না করে তো আমার লস হইতেছে, সম্মিলিত মুনাজাত করলে তো আমার লাভ কি? আমার একজন হুজুর বলতেছে, কোন মাদ্রাসার হয়তো শাহুল হাদিস হবেন, তিনি একটা বললেন আমার যে আপনি কেন চলাতে পড়ে সম্মিলিত মুনাজাত করেন না? আমি বললাম এটা তো আমার লস হইতেছে। সম্মিলিত মুনাজাত হলে আমি হসপিটালের ইমাম এখানের মধ্যে, এবং এই হসপিটাল ধনী হসপিটাল এবং ধনী মানুষের বিচরণ এখানে রয়েছে। আমি যদি সম্মিলিত মুনাজাত করি, প্রতি সালাতের পরে 2-3 হাজার, 4,000, 5,000 টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমি যে করতেছি না, তো আমার নিজেরই হতে হইতেছে। এখন আপনি যখন আসছেন, আপনি আমার একটু সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এরকম যদি কোনো প্রমাণ থাকে আমার দেয়া দেন, তাইলে আমি কর্তৃপক্ষকে দেখাইয়া আমি এই নিয়মটা পরিবর্তন করে আবার আমি সম্মিলিত মুনাজাত শুরু করে দিলাম। তিনি বলতেন এটা কি নাই? তাহলে আপনি বলেন, আমি তো জানি নাই, আপনি তাহলে বলেন। তারপরে তিনি বলতেছেন না না, আপনার সাথে কথা বললাম না, বুঝতে পারছি আপনি তো আসলে লামাজহাবী। তারপরে অজুহাত দিয়া দেয় যে তোমরা তো ওয়াহাবী, আরো বিভিন্ন ধরনের অজুহাত দিয়া দেয়। আর ইনি হচ্ছেন আশিকে রাসূল, উনি হচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ প্রেমিক। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে, আমি কেন সম্মিলিত মুনাজাত করতেছি না? এই জন্য করতেছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই জন্য করতেছি না। আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এগুলো কেন করতেছি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, এই জন্য করতেছি। আমি যেই আমলই করি না কেন, আমি জানার চেষ্টা করতেছি যে এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, এইভাবে আমি আমলটা করতেছি। আর তিনি যখন কোন আমল করেন, তিনি জানার চেষ্টা করেন যে তার পিছনে হুজুর কিভাবে করতেন। হুজুর বলে দিচ্ছেন সেটা আর লাগবে না, আপনি বলছেন দোয়া লাগবে না। আর ইনি হয়ে গেছেন সবচেয়ে বড় আশিকে রাসূল। আর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে কোনো কাজ করার আগে তিনি আগে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, তারপরে আমল করেন। ইনি হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা চিন্তা করেন, একটু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন।